সকালের হালকা টিফিন নিয়ে না হয় আজ এই মিনি ব্লগটা শুরু করলাম। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত। তো এই যে আজ সকালে কিছু ফেলাম না জন্য ছেলের ওই যে কর্নফ্লেক্সটা একটু নিয়ে নিলাম। ছেলের বললে ভুল, এখন মা বেটা দুজনায় খায়। দুধ দিয়ে একটু কর্নফ্লেক্সটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম সাথে টক দইটা। যেহেতু আমার টক দইটা ভীষণই ভালো লাগে, জানেন তো, এর আগের ভ্লগে আমি বলেছি এই টক দইটা মানে খাওয়া যতটা উপকার আর খেতেও ততটাই আমার ভালো লাগে। তো কর্নফ্লেক্সটা প্রথমে খাওয়া শুরু করে দিলাম। আর সকাল সকাল না একদমই আমি ভারী খাবার খেতে পারি না। সকালে ওই 1 কাপ চা খাই, তারপর 10টা বা 11টার দিকে, 10টা তো হয় না, 11টায় বেজে যায়, তখন ওই হালকা ফুলকা কোনোদিন যদি রুটি করি, ওকে হয়তো বা পরোটা করলাম, একটু শর্টকাট 3টে করে নিলাম, ওকে 2টো দিয়ে দিলাম, আমি একটা খেয়ে নিলাম, এইভাবেই হয়ে যায়। তার না হলে আর যেদিন করতে পারি না কিছু সেদিন একটু মুড়ি খেয়ে নিই। তো আজ ভাবলাম একটু কর্নফ্লেক্সটা খেয়ে নিই। আর এই যে আমার অভ্যেস ছোট্ট থেকে, জানেন তো, যে বাটিতে দুধ খাবো সেই বাটিতে একটু জল দিয়ে ওইভাবে আমি নেড়ে খেয়ে নিই। তো এরকম অভ্যেসটা কার আছে বলেন তো? আমার মা বলতো যে এইভাবে বাটি রাখতে হয় না, দুধের বাটিতে জল দিয়ে খেতে হয়, তাহলে নাকি খুব ভালো ভিটামিন। তো যাই হোক, ওই অভ্যাসটা রয়ে গেছে। চলুন এবার টক দইটা খাই। একটু জল টল খেলাম, খেয়ে নিয়ে এবার টক দইটা খাচ্ছি। আর এই টক দইটা তো জানেন গরমের মধ্যে কিন্তু আসলে টক দই খাওয়া ভীষণই ভালো। আর আমার তো সত্যিই খুব ভালো লাগে এসব খেতে, একটু মুখে চাটুম চুটুম খাবারগুলো। তো যাই হোক, এই দেখুন গল্প করতে করতে খাওয়াও হয়ে গেল। আর আজকের ভ্লগটা না একদমই ছোট্ট, একদমই মিনি একটা ভ্লগ নিয়ে আপনাদের সামনে এসেছি। চলুন এবার বাকি অনেক কাজ পড়ে আছে, ফটাফট করে নিই। কাজ বললে কি কাজ, এই যে রেখাটা চলে যাবে আবার ওর বাবার বাড়িতে 2-3 দিনের জন্য। আর আমার নয় নাইটিগুলো একটু না খাফালে হচ্ছে না, আর হাইটটাও অনেকটা হয়ে গেছে, তাই ওর বাড়িতে যে ছাতা নিয়ে দৌড়িয়ে গেলাম যে পড়তে মরতে। ও আবার চলে যাবে, ওরও তারা আছে, ওখানে পুজো হচ্ছে ওদের, ওই যে তীরমোহনীতে দাপটকালীর পুজো হয়, তাই ও বলছে তাড়াতাড়ি করে দিই। আমি দুপুরবেলায় তাই তাড়াহুড়া করে বেরিয়ে গেলাম। এই যে ওকে বললাম তুই ফটাফট তাহলে এখনই করে দে, তাহলে আমি নববর্ষতে একটু পরতে পারবো ড্রেসগুলো। তো বলছে হ্যাঁ, ওই জন্যই তোকে তাড়াতাড়ি ডাকছে। যাই হোক, বেশি তো কিছু ছিল না, 2টো নাইটি ছিল। ওই যে 12:30টার দিক না 1টার দিক পড়তে মতো দৌড়ালাম। আর এই গরম রোদের মধ্যে বাপরে বাপ, আমি না অস্থির হয়ে গেছিলাম ওর বাড়িতে গিয়ে। তারপরে কি আসার সময় আমি আর হেঁটে হেঁটে আসতে পারলাম না। কাছাকাছি বাড়ি হলে কি হবে, টোটোতেই চলে এলাম। তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। রাধে রাধে।